মিলাদুন নবী পালন করা আবুল আহাবের কাজ। যদি কেউ বলে মিলাদুন নবী পালন করা আবুল আহাবের অনুসারীদের কাজ, আল্লাহর কসম সে কাফের, তাকে যে কাফের বলবে না সেও কাফের। নবীকে দিয়ে আল্লাহ কোটা দেয়, সেই নবীকে পেয়ে শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? তো এই শুকরিয়া আদায় করার নাম ঈদে মিলাদুন নবী। এই শুকরিয়া আদায় করার নাম কি? পরিষ্কার ভাষায় বলছি, মিলাদুন নবী নতুন নয়। মিলাদুন নবী যারা মানে তারা বিদআতি নয়, বরং যারা নবীর মিলাদ মানে না তারা আহলে সুন্নাত নয়, ওয়াহাবিদের দালাল। ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কিনা? অবশ্যই যাবে। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী তো নবী, নবীর জন্মে খুশি উদযাপন করা নিঃসন্দেহে মুস্তাহাব, মুস্তাহসান, উত্তম। শেখ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবসে আমল করার সুন্নত পদ্ধতি কি? ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না। আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি, এখানে বিস্তারিত বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ 600 বছর সিরাতুন নবী, সাহাবী তাবি, 4 ইমাম, আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানী, কি বলে ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি, সিরাতুন নবী পালন, উদযাপন, আলোচনা করেছেন, এবং সেটা সারা বছর এবং সারা বছর। এই জন্য রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 600 বছর পরে। কিন্তু 2 নম্বর শর্ত যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 63 বছর বেঁচেছেন, 40 বছর বাদই দিলাম না যে নবী হওয়ার আগে। নবী হওয়ার পরেই তিনি যে 23 বছর থেকেছেন, 23 বছরে 23 বার তো রবিউল আউয়াল এসেছে, তাই না? একবারের প্রমাণ কোরআন অথবা হাদিসে কোন একটা হাদিসে দেখান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক সালে মক্কায় অথবা মদিনায় কি করেছেন? জন্মবার্ষিকী পালন করেছেন। আমলে দেখাতে পারলেন না, তার উক্তিতে দেখান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার জন্মবার্ষিকী পালন করো, এটা তোমাদের আখিরাতের সম্বল হবে, জান্নাত যাওয়ার কাজ হবে, আমার মহব্বতের প্রমাণ হবে, দলিল হবে। দেখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে বচনও দেখাতে পারলেন না, আমল ও কর্মও দেখাতে পারলেন না, তাহলে অনুমোদন দেখান যে কোন সাহাবী করেছেন আর রাসূলুল্লাহ বলছেন বাহ খুব ভালো কাজ করেছ, আমার জন্মবার্ষিকী পালন করছে, এটা তো খুব ভালো কাজ, সওয়াবের কাজ, জান্নাতে যাওয়ার কাজ, দেখান দেখি। তাহলে এটাকে বলা হয় তাকরিরি হাদিস, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি বা অনুমোদন। 3টার কোনোটাই যদি দেখাতে না পারেন, তারপরেও যদি জন্মবার্ষিকী পালন করেন, তাহলে বোঝা গেল যে আপনার আমল কবুল হওয়ার যে দ্বিতীয় শর্ত, সেটা হচ্ছে ইত্তেবা রাসূলকে অনুসরণ করা, ফলো করা, সেটা নেই। সুতরাং আপনার আমল হচ্ছে রিজেক্টেড, প্রত্যাখ্যাত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে যেই আমলটি আমার আদর্শ অনুযায়ী নয়, আমার তরিকা অনুযায়ী নয়, লাইসা আলাইহি আমরুনা, আমার আদেশ বা আমার আদর্শটা সেই রকমটা নয়, ভিন্ন, ফাহুয়া রাদ্দুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, সেটা ছুঁড়ে দেওয়া হবে তার মুখে, তার দিকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সেটা কবুল করা হবে না। এরাই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শুধু এই ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে, ওজিফার ক্ষেত্রে, দুরুদ শরীফ পড়ার ক্ষেত্রে। আরে দুরুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের দুরুদ শুধু নামাজের সাথে সীমিত। হ্যাঁ, বালা মুসিবত দূর করা দুরুদ আলাদা, কত রকমের যে দুরুদ আছে, কত রকমের যে ওজিফা আছে, আর কত রকমের যে খতম আছে। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ না করতে পারেন, তাহলে সেটা আপনার মুখে ছুঁড়ে দেওয়া হবে এবং আপনি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। আসুন ওই আয়াত দুটো শোনেন। মহান আল্লাহ বলছেন, কুল, হে নবী, তুমি তোমার জাতিকে জানিয়ে দাও, তোমার উম্মতকে জানিয়ে দাও, মানুষকে জানিয়ে দাও, হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, তোমাদেরকে কি জানিয়ে দেব আমলের ক্ষেত্রে, কর্মজীবনে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কারা, তাদের সম্পর্কে।
কাজ করার পরে, আমল করার পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আল আকসারিন, ইসিম তাফজিল, বেশি ক্ষতিগ্রস্ত কারা আমল করেও, নামাজ পড়েও এবং নবীর মহব্বত প্রকাশ করেও, কিন্তু নবীর মহব্বত প্রকাশ করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের তরিকায় নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী নয়। বেশি ক্ষতিগ্রস্ত যারা আমলের ক্ষেত্রে, তাদের সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব কি কারা? শোনো উত্তর। আল্লাহ বলছেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত পরিশ্রম ইহজগতে দুনিয়াতে ভুল পথে হয়েছে, মেহনত করেছে কিন্তু ভুল পথে। দাল্লা সাইয়ুহুম, মেহনতটা ভুল পথে হয়েছে, ভ্রান্ত পথে হয়েছে। তাহলে সহি পথ কোনটা? সহি পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের পথিক নয়, বরং অন্য কোন তরিকা অবলম্বন করে সওয়াবের কাজ করার চেষ্টা করেছে। ওয়াহুম ইয়াহসাবুন, কিন্তু তাদের ধারণা ছিল আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে কাজ খুব ভালো করছি আমরা, কোনো মন্দ কাজ করছি নাকি? আরে নবীকে সারা বছর স্মরণ করতে পারি না, আজকে 12 রবিউল আউয়ালে নবীকে একটু স্মরণ করব, নবীর একটু দুরূদ শরীফ পাঠ করব, আর নবীর একটু গুণগান করব, নবীর একটু গুণগান বয়ান করব, নবীর একটু জীবনী চর্চা করব, আর নবীর জন্য একটু আমরা নবী প্রেম দেখাবো, রাস্তাঘাটে বেরোবো জশন করে, জলুস করে, হ্যাঁ আমরা একটা উৎসব করব। তো এইটা তো বাধা দেবে? তাহলে আপনার নবীর দুশ্মন দিল, আপনাদেরকে নবীর দুশ্মন বানিয়ে গায়ের জোরে, কিন্তু নবীর আদর্শের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কারণ যে খুব ভালো কাজ করে যাচ্ছে, আল্লাহ বলছেন এদের সম্পর্কে। আল্লাহ বলেছেন আপনি উদযাপন করবেন না, করবেন না, করলে কেন করবেন, না করলে কেন করবেন না, তার উত্তর আপনারা দিতে পারেননি। ইসলামী শরীয়তে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মানুষের ইবাদতের জীবন, আর একটা হচ্ছে মানুষের বৈষয়িক জীবন। ইবাদতের জীবন মানে সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এটা মানুষের ইবাদত। আর একটা হচ্ছে মানুষের বৈষয়িক, বিবাহ, শাদী, ব্যবসা বাণিজ্য, কেনা কাটা, ব্যাংক ব্যালেন্স, এগুলো হচ্ছে বৈষয়িক জীবন। ইবাদতের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন এবং যা করতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছেন তার রাসূলকে, এবং যার নির্দেশ দিয়েছেন কোরআনে, এগুলোর বাইরে সবই বেদাতের অন্তর্ভুক্ত। আজকে আপনারা জুমার সালাত কয় রাকাত আদায় করেছেন? সালাত আদায় করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তাহলে আমরা জুমার সালাত 4 রাকাত আদায় করব, সমস্যা আছে? পিছনের ভাইয়েরা কথা বলেন, সমস্যা আছে? কি সমস্যা? সালাত আদায় করা তো ভালো কাজ, আমরা 2 রাকাত জুমার সালাত না আদায় করে 4 রাকাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে মদিনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে মৃত্যুবরণ করা পর্যন্ত তার এই 23 বছরের জীবনে যা করেছেন তা ইবাদত, ইবাদতের মধ্যে যা করেছেন। আর তার মৃত্যুর পরে যদি আমি একটা সিজদাও বাড়াই, একটা সরিষার দানাও বাড়াই, একটা বিন্দু পরিমাণ চুল সম পরিমাণ কিছু বাড়াই, তাহলে সরিষার দানা বেদাত, ওই চুল বেদাত, ওই চুলের আবিষ্কারকারী, ওই সরিষার দানার আবিষ্কারকারী যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গানে দিন হোক, যত বড় পীর হোক, যত বড় ওলিয়া উলিয়া হোক, যত বড় হুজুর হোক, আল্লাহর রাসূল করেননি। আল্লাহর রাসূলের মৃত্যুর পরে আবিষ্কার করা হয়েছে, সেটা বেদাত। আজকে সারা পৃথিবীর সব আলেম একত্রিত হয়ে যদি ফতোয়া দেয় যে জুমার সালাত 4 রাকাত করে আদায় করতে হবে, কেননা সালাত আদায় করা ভালো কাজ, তাহলে সারা পৃথিবীর সব আলেম বেদাত করবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কথা কি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আর আরেকটা হচ্ছে হালাল হারাম বৈষয়িক জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করে গেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা নিষেধ করেছেন, তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। নতুন যা আবিষ্কার হবে সবই হালাল, যদি তার উপর নিষেধাজ্ঞা না থাকে। এই মাইকে আল্লাহ রাসূল বক্তব্য দিয়েছে? দেয়নি। আমি তো বক্তব্য দিচ্ছি। আল্লাহ রাসূল এসিতে ছিল? আমি তো এসিতে আছি। আল্লাহ রাসূলের যুগে বার্গার পিৎজা ছিল? হ্যাঁ, আমি তো বার্গার পিৎজা পোলাও বিরিয়ানি মান্দি মাসগুদ কত কি খাচ্ছি, যেগুলো আল্লাহ রাসূলের যুগে ছিলই না। তাহলে এগুলো হালাল হবে না হারাম হবে? হালাল হবে যতক্ষণ না এগুলোর উপর আল্লাহর রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হারাম করেছে কোরআনে?
মৃত জিনিস হারাম করেছে, শুকুরের গোস্ত হারাম করেছে, রক্ত হারাম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি হারাম করেছে? প্রত্যেক যে প্রাণীর জিনাব শিকারী দাঁত আছে, দিমিখলাব শিকার করার থাবা আছে, এগুলো সব প্রাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। হিংস্র প্রাণী হারাম, তার গোশত খাওয়া হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে গেছে। আল্লাহ কোরআনে কি হারাম করেছে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কর্জের বিনিময়ে, ঋণের বিনিময়ে যা গ্রহণ করা হবে তাই সুদ। কর্জের বিনিময়ে, ঋণের বিনিময়ে যদি একটা ভাতের দানাও গ্রহণ করা হয়, ওই ভাতের দানা সুদ। আমি আপনাকে 1000 টাকা কর্জ দিয়েছি, আপনি যেদিন সেই কর্জটা, ঋণটা পরিশোধ করতেছেন, ওই দিন আমি বললাম এতদিন তোমার কাছে টাকা থাকলো, আমি কর্জ দিলাম, আমাকে একটু কিছু খাওয়াবা না? তখন এই যে খাবারটা খাওয়া হলো, এই খাবারটা সুদ। কর্জের বিনিময়ে যা গ্রহণ করা হবে তা সুদ। সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে। ধোঁকার ব্যবসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে গেছেন। তো কিয়ামত পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূল যা হারাম করেছেন তা বাদ দিয়ে যা আবিষ্কার হবে সবই হালাল। আমি যদি এমন একটা খাবার নতুন আজকে আবিষ্কার করি যে খাবারের মধ্যে শুকুরের গোশত নাই, রক্ত নাই, মৃত প্রাণী নয়, হিংস্র প্রাণী নয়, তাহলে এই খাবার হালাল। কথা বুঝতে পারেননি? তাহলে বৈষয়িক জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে তা হালাল। আর ইবাদতের জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করতে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন, তার মরার পরে কিয়ামত পর্যন্ত গত 1400 বছরে যত বড় আলেমই হোক, যত বড় বুজুর্গানে দিন হোক, যত বড় পীর হোক, যদি সরিষার দানা পরিমাণ বাড়ায় তাহলে সেটার নাম বেদাত। এখন ঈদে মিলাদুন নবী দেখতে হবে আল্লাহ রাসূল করেছিলেন না করেননি। কোন জাল হাদিসও নাই, সহিহ হাদিস দূরে থাক, জয়ীফ হাদিস দূরে থাক, মিথ্যা হাদিসও নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী পালন করেছে। তাহলে আমি এবং আপনি যতই আপনি আশেকে রাসূল দাবি করেন, আপনি আল্লাহর রাসূলের প্রেমিক নন, আপনি আল্লাহ রাসূলকে অপমানকারী। কেন অপমানকারী? 3 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসেছিল। আল্লাহ রাসূল কি করেন? ইয়াসুম ওয়া ইফতির, সিয়াম রাখেন, সিয়াম ছাড়েন। কি করেন? ইয়ানাম ওয়া ইয়াকুমুল লাইল, রাতের বেলা সালাত আদায় করেন, আবার রাতের বেলা ঘুমান। তিনি বিবাহ করেছেন, তার স্ত্রী আছে। ওই 3 জন ব্যক্তি বলল ফাতাকাল্লুহা, ওই 3 জন ব্যক্তি আল্লাহ রাসূলের ইবাদতকে কম মনে করলো। মা গফিরা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরের সব গুনাহ তো আল্লাহ ক্ষমা করে দিয়েছে, এত অল্প ইবাদতে আল্লাহ রাসূলের চলতে পারে, আমাদের চলবে না। তখন একজন বলল আসুমু আবাদা ওয়ালা উফতির, আমি সব সময় সিয়াম পালন করব, কখনো আমি সিয়াম ভঙ্গ করব না, প্রত্যেকদিন সিয়াম পালন করব। আরেকজন বলল লা আতাজাওয়াজু আবাদা, আমি কোনোদিন বিবাহই করব না। আর আরেকজন বলল যে লা আনামুল লাইলা আবাদা, আমি রাত্রে কোনো সময় ঘুমাবো না, বরং আকুমুল লাইল, সারা রাত আমি ইবাদত করব। এই বলে তারা ফিরে চলে গেল। আল্লাহ রাসূল বাড়িতে ফিরে তার স্ত্রী বলতেছে এই খবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে তাদেরকে ধরে খুঁজে বের করে বলছেন আকুলতুম কাদা ওয়া কাদা, তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? হ্যাঁ, আমরাই তো তারা। আল্লাহ রাসূল আল্লাহি লা ইন্নী আনা আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ, আল্লাহর কসম আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি, আর আমি সবচেয়ে বেশি পরহেজগার, আমি সবচেয়ে বেশি তাকওয়াবান। আমি সিয়াম পালন করি, সিয়াম ছাড়ি, আমি রাত্রে ইবাদত করি, রাত্রে ঘুমাই, আমি বিবাহ করেছি। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইভাবে অপমান করবে যে বেদাত করবে। এক, যে বেদাত করবে সে দাবি করে প্রকারান্তরে সে আল্লাহ রাসূলের চেয়ে বেশি পরহেজগার, এটাই দাবি করার মাধ্যমে সে আল্লাহ রাসূলকে অপমান করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার চাইতে পরহেজগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। তাহলে আপনি যে ইবাদত আল্লাহ রাসূল করেননি আপনি করতে চাচ্ছেন, মানে আপনি দাবি করতেছেন আপনি আল্লাহ রাসূলের চাইতে বেশি পরহেজগার। যে ইবাদত সাহাবীরা করেনি সেই ইবাদত আপনি করতে চাচ্ছেন, যে মিলাদুন নবী সাহাবীরা করেনি আপনি করতে চাচ্ছেন, মানে আপনি দাবি করতেছেন আল্লাহ রাসূলকে আপনি সাহাবীদের চাইতে বেশি ভালোবাসেন। হ্যাঁ, আল্লাহ রাসূলকে আপনি সাহাবীদের চাইতে বেশি ভালোবাসেন, এই দাবি সাহাবীদের জন্য অপমানজনক। আর আরেক ভাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান করবেন, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ
আমি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকে দিন রিসালাতের দায়িত্ব, ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালন করেছেন। যখন আপনি নতুন কোনো ইবাদত করবেন তখন আপনি দাবি করতেছেন প্রকারান্তরে যে এটা ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আল্লাহ রাসূল আমানতের খেয়ানত করে রিসালাতের দায়িত্ব পালন না করে এটা আমাদেরকে বলে যাননি, করতে বলেননি, করে দেখিয়ে যাননি, আমরা এখন করব। এইভাবে আপনি আল্লাহ রাসূলকে অপমান করতেছেন। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যা আমানত ছিল তা পৌঁছিয়ে দিয়ে গেছেন। এমন কোনো কথা তিনি ছাড়েননি বলতে, এমন কোনো কাজ তিনি ছাড়েননি করতে যে কাজ আমার আপনার জন্য কল্যাণকর হতে পারে। এমন কোনো কথা তিনি ছাড়েননি বলতে 23 বছরে যেটা আমার জন্য আপনার জন্য নেকির মাধ্যম হতে পারে। এরকম কোন আমলে আল্লাহ রাসূল ছাড়েননি, এরকম কোন কাজই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি, এরকম কোন কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি যা দুনিয়ার মানুষের জন্য কল্যাণকর হতে পারে, যে আমল দুনিয়ার মানুষের জন্য নেকি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে সব বলে গেছেন। যদি আমি এবং আপনি 23 বছরের বাইরে কিছু করি, সে যত বড় আলেমী হোক, যত বড় পণ্ডিত হোক, যত বড় জ্ঞানী ব্যক্তি হোক, যত বড় মাযহাবের ইমাম হোক, তারা সকলেই বেদাত করবে এবং কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অপমান করবেন। হাউজে কাউসারের পানি যখন পান করতে আসবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান 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 লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার দ্বীনের মধ্যে পরিবর্তন সংযোজন বিয়োজন করেছো, তারা দূর হও। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাকে এবং আপনাকে বেদাত থেকে বেঁচে থাকতে হবে। ঈদে মিলাদুন নবী একটি বেদাতি অনুষ্ঠান। যারা ঈদে মিলাদুন নবী করে তারা আল্লাহ রাসূলের প্রেমিক নয়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানকারী। আমি একটা কথা বলে থাকি, আপনারা এই দরুদ পড়েননি? ইয়া নবী সালাম আলাইকা পড়েননি? হ্যাঁ, পিছনে যারা আছেন পড়েননি এই দরুদ? যেই দিন জশ্নে জুলুস বের হবে ঈদে মিলাদুন নবী, সেই দিন তো মাইকে শুধু এটাই বাজবে, মাইকে এটাই বাজবে। আবার তারা চেয়ার খালি রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, ওই চেয়ারে বসবেন, নাউজুবিল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন সবাই আবার দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে ইয়া নবী সালাম আলাইকা, সবাই দাঁড়িয়ে একসাথে বলবে। অথচ এই বাক্য যে কতটা অপমানজনক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তা একমাত্র যারা আরবি ভাষার জ্ঞান রাখে তারা বলতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনে কোথাও তার রাসূলকে ইয়া নবী বলে ডাকেননি, সব জায়গায় সম্মান দিয়ে ডেকেছেন। আমি এবং আপনি যেমন বলি যে মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য বিচারপতি, আমি যখন আপনার নাম বলি জনাব আব্দুল করিম সাহেব, তখন জনাব লাগাই, সাহেব লাগাই সম্মানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সম্মান দিয়ে ডাকেন, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত রাসূল, হে মহামান্য রাসূল, হে প্রিয় রাসূল, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনার স্ত্রী এবং আপনার মেয়েদের বলে দিন তারা যেন পর্দা করে। আপনি যখন তাশাহুদ পড়েন তখনও দেখবেন আপনি ইয়া নবী পড়েন না, আইয়ুহান নবী পড়েন। তাশাহুদের মধ্যে পড়েন না? এর মধ্যে সম্মান আছে। আর ইয়া নবী মানে রাখালকে ডাকা, রাখালকে ওইভাবে ডাকে, ছোট লোককে ওইভাবে ডাকে, এই শোন ইয়া নবী মানে এই নবী, এটা হচ্ছে ইয়া নবী মানে এই নবী, এভাবে ডাকা, এটা অপমানকর ডাক। আপনি আশেকে রাসূল নয়, আপনি আল্লাহ রাসূলের অপমানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদ শিখিয়েছে ওই দরুদই পড়তে হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.